কথায় আছে যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে, তাই তো? তাই মেয়েদের দেখো এত কাজের ফাঁকেও কিন্তু ঘর পরিষ্কারও করতে হয়। তাই একদিকে রান্না হচ্ছে, একদিকে দেখো আমার আলমারি ক্লিন হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকে কেমন একটা সকাল নিয়ে এসে গেছি, বুঝেছো? ছুটির দিন, অনেকটা বেলা হয়েছে, আর দেখো কেমন মেঘলা কুয়াশাচ্ছন্ন যেন সকালটা। ঠিক মনে হচ্ছে আধা রোদ আধা মেঘ, এরকম অবস্থা। আর গাছে পাখিগুলি ডাকছে ভীষণ। আর তার সাথে তোমাদের দর্শন করে দিয়ে আমার গাছটি কেমন হয়েছে বলো। দেখো কি সুন্দর ঝাঁক গাছ, ভাল লাগে না ভীষণ? আর এই যে পুদিনাগুলি দেখো কত ঝাঁক হয়েছে। এই 4-5 দিন আগে একবার তুলে চাটনি করেছি। আর লঙ্কার গাছগুলো হয়েছে, কিন্তু গাঁদা ফুলের গাছটা মরে গেছে গো, ভাল লাগছে না। আর এই যে গাছগুলি দেখো কি ভালো না লাগে সত্যি। আর এই সাদা ফুলগুলো ধরছিল কদিন খুবই, এখন আবার ধরা বন্ধ হয়ে গেছে। এই যে 2-1টা ধরেছে, ভালোও লাগছে দেখতে বেশ। আর দেখো আমি তার সাথে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে এসেছি আলমারিটা একটু পরিষ্কার করব। যে শোকেসটা আছে দেখো, সব জিনিসগুলি এই দিওয়ানের উপরে আমি রেখে দিয়েছি, দিয়ে ওটা পরিষ্কার করব। দেখো এই দিকে রান্নাঘরে কিছুটা রেখেছি, আর ওই দিকে কিছুটা রেখেছি। দেখে ধোসা চাটনি খেলাম, ওইটার ভিডিও আমার নেওয়া হয়নি। এখানে সব খালি করে সব মুছে আমি গুছিয়ে রাখবো। তো সেটা আমার রান্না হতে হতে সাথে পাশে করব। তো দেখো এইগুলি মোটামুটি সব খালি করছি ধীরে ধীরে, যতটা পারছি করে নিই। আর খালি করে নিয়ে মুছে একটু শুকাতে দিলাম, ততক্ষণে আমি সবজি কাটতে বসে গেছি। দেখো এখানে পটল আছে, আর এই যে নতুন সবজি সজনের একদম কচি ডাঁট, আর পটল আলু, এই একটা তরকারি করে নেবো আজকে। আজ বেশি কিছু করব না, যেহেতু অনেকটা কাজ আছে। পরিষ্কার করছি, ছুটির দিন তো, জলখাবার করতে করতে অনেকটাই লেট হলো। আর তার সাথে এই যে একটু ফোকেসগুলো না পরিষ্কার করলে না ঠিক হয় না। তাই জন্য আজকে আমি দেখো এই একদম ঝটপট রান্না এই করবো, আর একটু মাছের ঝাল করে নেবো, বাস। আর ডালে হয়ে যাবে। তো দেখো আমি সজনের ডাঁটা আলুটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি সাইড বাই সাইড কেমন সুন্দরভাবে শোকেসটাকে গুছাচ্ছি। দেখো সাইড বাই সাইড আমার রান্নাও হচ্ছে, আর শোকেসটাও গুছানো হলো। আলোর ছটাটা পড়ছে, যার জন্য দেখো আমি পর্দা দিয়ে আড়াল করে তোমাদের দেখাচ্ছি। দেখেছো কি সুন্দর করে গুছালাম, মুছে নিট অ্যান্ড ক্লিন। আর কালকে এই ডালটা কে চেনো বলো? এটা হচ্ছে উড়ুদ ডাল, কালো, যে কালো কলাইয়ের ডাল যেটা হয় না, মাসকলাই, কালো মাসকলাই, সেটাকে একটু তেল দিয়ে রোদ্রের মধ্যে রেখেছি। তাহলে কি হয়, একটু গরম জল দিয়ে দুবার চটকে ধুয়ে দিলে না খোসাটা অনেকটা বেরিয়ে যায়। আর এই ডালটা খেতে যা ভালো লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার লাগে আমি জানি না। আর এখানে দেখো একটু পুদিনার চাটনি করবো আজকে, তাই জন্য এখানে একটু পুদিনাগুলো তুলে নিচ্ছি। অনেক লম্বা লম্বা শির উঠেছে, তো সেগুলোকে একটু কেটে কেটে তুলে নিই, তাহলে তুলে নিলে চাটনি করব। এগুলো তো দেখো ছুটি ছাটার দিন ছাড়া তো ভালোও লাগে না, না ছেলে তো সকাল সকাল অফিস চলে যায় দূর, আর তারপরে আর ইচ্ছাই করে না যে এইগুলো করি। তাই জন্য দেখো কতটা আমি পুদিনা তুলে নিলাম বাটি করে, অনেকটা, এক বাটি পুদিনা। দেখো কেমন পুদিনাগুলো মরা হয়ে গেল। এই 4-5 দিনে আবার একদম ঝাঁক হয়ে উঠবে, তাই না? তো ভালোও লাগে ঘরের লাগানো গাছ, হাতের লাগানো গাছের যদি এইভাবে তুলে আমরা ইউজ করতে পারি, সত্যি কি মনটা ভরে যায়, মনে ভীষণ শান্তি আসে যে হ্যাঁ আমার লাগানো গাছের লঙ্কা তুললাম, আমার লাগানো গাছের পুদিনা তুললাম, মন সত্যি ভরে যায়। আর দেখো আমি শিল পাথরে বেটে নিয়েছি, শিলটা পাতাটা দেখাতে পারিনি। এই চাটনিটা একটু তেঁতুল দিয়ে করলাম। আর এখানে দেখো সাইড বাই সাইড একটু মাছ ভাজছি, মাছের ঝাল করে নেবো, তাহলে আজকে দুপুরের আমার লাঞ্চটা সুন্দরভাবে হয়ে যাবে, তাই না? আর মেয়েদের তো সারাটা দিন সত্যি বলছি কাজের শেষ নেই, ফলে মেয়েদের কোনো কাজও নেই, কিন্তু মেয়ে ছাড়া আবার সংসারও হয় না, আর মেয়েদের কাজের শেষও হয় না, যে যতই বলুক নাই বলুক। খুব কম ছেলে মানুষ যারা আছে তারা মেয়েদের মর্মটা বোঝে। আর এখানে দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি ঠাকুরকে একটু প্রণাম করতে চলে এসেছি। আমার হাজব্যান্ড পুজো করে নিয়েছে, তাই আমি তোমাদের কাছেও দেখিয়েছিলাম যে আমিও ঠাকুরকে প্রণাম করলাম। আর দেখো লাঞ্চ ফাঞ্চ করে বিকেলবেলা বেরিয়ে গেছে একটু ওয়াকিং। তোমরা জানো আজ কদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ, কেন আমার একদম কোলেস্ট্রলটা হাই, তাই ওয়াকিং করতে বেরিয়েছি। আজকে অন্য রাস্তায় একটা গলির মধ্যে ঢুকে গেছিলাম, তো সেটা দেখাচ্ছি। দেখো ন্যারো রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে ওয়াকিং করতে করতে আমি যাবো সল্টলেকের ভেতরে।
তাই ছেলে তো আমাদের বেরিয়ে গেছে বিকালবেলা। এগুলো ছুটির দিন ছাড়া হয়ও না। আর এই গাছটায় দেখো কি ফুল, আহা হা, মন ভরে যাচ্ছে গো ফুল দেখে। আর ঘরগুলিও সেরকম, গেটগুলিও সেরকম, সামনের ফুটপাথটা সব নিজের বাগান বানিয়ে নিয়েছে, মানে কি বলবো। কি সুন্দর কোকিল, সজনে ফুলগুলো ঝরে গেছে, সজনের ডাঁটাগুলি টিং টিং ঝুলছে। আর এই হাঁটতে হাঁটতে যখন ঘরগুলো দেখি না, আর ওদের ছোট্ট ছোট্ট বাগানগুলো দেখতে আমার বেশি ভালো লাগে। দেখো কত পাতাবাহারের গাছ, সত্যি মন ভরে যাচ্ছে। আর এগুলি টগর ফুলের গাছ সাইডে সাইডে লাগিয়েছে। আর এটা দেখো স্পেশাল কোনো নাম, যদি কেউ বুঝতে পারছো বলবে। দেখো নামটা, আমি তার ঘরের সামনেটা একটু ভিডিও তুলে দেখাচ্ছি। আমি এটা স্পেশাল নাম সেই জন্য তুললাম আরও বেশি করে, যে বোঝার সে ঠিক বুঝে গেল কার জন্য নিয়েছি। তাই ভালো কমেন্টস দিও যেন। দেখো কত সুন্দর সুন্দর ব্যালকনিতে গাছগুলি, না সত্যি মন ভরে যায় গো। আমার ভীষণ শখ ছিল যে এরকম একটা বাড়ি হবে, আমি এরকমভাবে সাজাবো, কিন্তু বাড়ি তো আর হলো না, ফ্ল্যাটই হলো, কিচ্ছু করার নেই। যাই হোক, যেটা ভাগ্যে আছে। বাড়ি আছে সিউড়িতে, কিন্তু সেখানে তো আর আমি থাকতে পারি না, বছরে হয়তো 2-1 বার যাই। আর দেখো এখানে বাজার করে আমি ওয়াকিং করে চলে এসেছি একটা বাজারে, ফল নেব। তাই এই ফলের দোকানে বিকালবেলা যে ফল কিনলাম, মনে হয় প্রথম আমি। তাই জন্য টাকাটা দেওয়া মাত্রই প্রণাম করে টাকাটা রাখলো। আর দেখো হারা হারা কি সুন্দর ফলগুলি, তাই না? দেখো কত সুন্দর। আর এখানে চলে এসেছি বাড়ির নিচে, একটু চপ নেওয়া হলো, সন্ধ্যাবেলায় গিয়ে সব চপ মুড়ি খাবো। আর আমি তো খাই না, যাই হোক আসছে আমার ভাগ্নে, তাই জন্য আরও নিলাম যে ওরা সবাই খাবে, ভাগ্নে, ছেলে আর ছেলের বাবা, 3জন মিলে খাবে। আমরা লিফটে করে উঠছি, বুঝতেই পারছো। আর এই যে বাড়ি এসে সবাইকে চা মুড়ি দেওয়া হলো, তার সাথে আমিও দেখো চাটা খাচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে চা খাচ্ছি। আর খেলা হচ্ছে, তাই সবাই মিলে খেলা দেখছে। তাই আমি একটু বসলাম। এইবারে রাত্রে ডিনার আমার বানানো নেই আজকে, তাই যাব এখন ডিনার বানাতে। চলো নিয়ে যাই তোমাদের রান্নাঘরে। তো দেখো আজকে রাতের ডিনারে হবে পনিরের একটু তরকারি করব, আর ফ্রাইড রাইস, চাটনি। কেননা ভাগ্নে এসছে অনেকদিন পরে, তাই বললো একটু দেরাদুন রাইস দিয়ে ফ্রাইড রাইস করে নাও আর পনিরের তরকারি করো। তাই আমি এখন দেখো কত কষ্ট করে এক হাতে ফোন ধরে এক হাতে করে কাটছি, শুধু তোমরা দেখবে, তোমাদের ভালোবাসা যেন পাই সেই হিসাবে। দেখো কত মেহনত করতে হয় একটা ভিডিও করতে, সেটা এডিট করতে, এত কাজের ফাঁকেও আমি সময় করে করি। আর তোমরা যদি আমার একটু ভিউ না দেবে, তোমরা যদি একটু ভালোবাসা না দেবে, লাইক কমেন্টস না দেবে, তাহলে আর কি ভালো লাগে বলো? তোমরা দেখে বুঝতেই পারছো যে কীভাবে আমি ভিডিওটা নিচ্ছি। তো তাই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা যেন দেখো এবং লাইক কমেন্টস দিও। তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন, তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না। তো দেখো এখানে আমি পানিরগুলো ভেজে নিচ্ছি। আমার তো কোনো রেসিপির চ্যানেল নেই, তাই জন্য আমি রেসিপিতে দিতে পারবো না। আর সাইড বাই সাইড দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এই ভাতটা হচ্ছে, হয়ে গেলেই আমি ছেঁকে নামিয়ে দেবো। আর এখানে পানিরের তরকারিটা করছি। সবাই বলে কি মেয়েদের কোনো কাজ নেই ঘরে, কিন্তু সত্যি বিশ্বাস করো সারাটা দিন একটুও সময় পাই না। আর এই যে দেখো আমি রান্না করতে করতে চলে এসেছি ভিডিও নিতে। ভাগ্নে, ছেলে আর ছেলের বাবা 3জনে মিলে নাম গল্প করছে, আর আমি রান্নাঘরে রান্না করছি। অনেকটাই রাত্রি হলো, এবার খাবো। দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। এখন আর কি করা যায়, একটু গল্প করব, তারপরে হয়তো বিছানায় চলে যাব শুতে। তাই জন্য আমি এখানেই ব্লগটি সমাপ্ত করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্ট দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তোমাদের ভালোবাসা পেলে কী যে ভাল লাগে আমি নিজেও বলে বোঝাতে পারবো না। তোমরা তো নিঃসন্দেহ অনুভব করবেই যে সত্যি তাই। এত মেহনত করে এত কাজের ফাঁকেও যে আমি ব্লগটা করি, তো সেটা যদি তোমরা একটা লাইক আর কমেন্টস না দেবে, তাহলে আমার মনটা কী করে ভালো থাকবে বলো? তাই আমার মন ভালো রাখতে গেলে তোমাদেরকে লাইক কমেন্টস করতেই হবে, এইটুকু আমাদের অনুরোধ থাকলো আমার তরফ থেকে। আজকের মতন এখানেই রাখলাম। আবার হয়তো আরেকটা চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে, পরশুদিন আবার একটা ব্লগ আনার। তাই জন্য তোমরা পাশে থেকো, সাথে থেকো সবসময়ের জন্য, আর আনন্দে থেকো। আর আমাকেও কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে এইভাবে হাসি মুখে ফুটিয়েও যেন। আজকের মতন রাখলাম, সবাইকে টাটা, বাই বাই। তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি, সবার সুস্থ কামনা করছি। আর তোমরাও আমাকে কিন্তু লাইক কমেন্টস দিয়ে ভালো রেখো, তাহলে আমিও সুস্থ থাকবো তোমাদের ভালোবাসা পেলে। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, টেক কেয়ার।
গুড নাইট।